चलाओ करना आमरे सिविक पुलिस विलेज पुलिस को इदिया कदा को नवा दा उनको कथा को गेमेर इदी कदा आम थे को अगु कदा और आम दो उनको कथा बांग आजम करते नवा दो एक तोफा बाम केस दाड़िया नो आले ले सेट की दिया ताले आम दो आम गेम हुयो केना नवा रेन दायी दो এখানে আমাদের যে দাবিগুলো আছে ভান্ডারি বাগান বেলেছলা গ্রামের মাঝি বাবা সহ আরো 4 জনকে নিঃশর্তভাবে মামলা থেকে মুক্তি দিতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আইসি সাহেব মাননীয় অর্ণব সাহু মহাশয় উনি শুনেছেন এবং উনি বলেছেন আমার পক্ষ থেকে যেটা গুহ অর্ণব গুহ মহাশয় উনি পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছেন এবং কথা দিয়েছেন আমি 100% আপনাদের কথা শুনলাম এবং আমার যেটা করণীয় আমি অবশ্যই করব এবং সেইভাবে আপনাদের 5 জন যারা এই মিথ্যা মামলায় জড়িত হয়েছে তাদের কিভাবে নিঃশর্তে মুক্তি আনা যায় সেটা আমি দেখব। তো নোটে দেখবো বলে হবে না, আমরা ওখানে আইসি সাহেব মাননীয় আইসি সাহেবকে বলেছি আগামী 15/7/2024 ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15/8/2024 ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ভান্ডারি বাগানের 15/8/2047 ওটা ঠিক আছে, কিন্তু সামনে আমাদের যেটা আসছে ওটা হচ্ছে 15/8/2024। তো সেই 15/8/2024 স্বাধীনতা দিনে আমাদের 5 জনকে ভান্ডারি বাগানের মাঝি বাবা সহ প্রত্যেকে তাদের সেই দিনের মধ্যে মুক্তি দিতে হবে। আর মুক্তি না দিলে আপনি তো জানেন কিছুদিন আগে গঙ্গাজল ঘাটিতে আমাদের মাঝি বাবাকে যেভাবে হেনস্থা করে মৃত্যুবরণ করতে হয়েছিল, সারা বাঁকুড়া জেলা থেকে আরম্ভ করে পশ্চিম বাংলার লোক জড়ো হয়েছিল, যেখানে 20,000 আদিবাসী জমায়েত হয়েছিল এবং তার বিচার হয়েছিল। আপনি এখানে সতর্ক থাকুন যে আমরা আগস্ট মাসে স্বাধীনতার পর বৃহত্তর আন্দোলনে যাব। সেদিন হয়তো আপনি বলবেন যে ভারত জাগান মাঝি পারগানা মহল আপনারা কি করলেন। আমরা সেদিন এই চৌমাথাতে আমরা রাস্তা অবরোধ করব যদি আপনি এদের মুক্তির জন্য কোনো কিছু ব্যবস্থা না করেন। আমরা এখানে বরজড়াবাসীকে আমরা অনুরোধ করব, আইসি সাহেব মহাশয় যদি নিজের কথা না রাখেন আপনারাও কিন্তু দুর্ভোগ আছে, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। নিঃশর্ত ভাবে ওদের মুক্তি দিতে হবে আগামী 15/8/2000 তারিখের মধ্যে, এটা আমরা কিন্তু আইসি সাহেবকে জানিয়ে এসছি। এরপর 2 নম্বরে যে আমাদের দাবিটা আছে, এই মিথ্যা কেসের অভিযোগকারী এবং সাক্ষী উভয়কে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই প্রসঙ্গে আইসি সাহেব নিজে যেটা বললেন, কেস চলছে, কেস অবশ্যই মীমাংসা হবে এবং ওরা যদি মিথ্যা মামলায় জড়িত তাহলে অবশ্যই আপনারা সেটা করবেন বা তাতে আমিও আপনাদের সহযোগিতা করব। এই ব্যাপারে ভারত জাগান মাঝি পারগানা মহল যারা মিথ্যা মামলায় সাক্ষী হচ্ছে, যারা মিথ্যা কেস করেছে, এখানে তো বিপ্লব বাবু বললেন তাদের এগেইনস্টে আমরা অ্যাট্রসিটি অ্যাক্ট অনুযায়ী আমরা কেসে লড়বো এবং এরপরে আমরা বিসিডব্লিউর সাথে আলোচনা করব, এসপি সাহেবের সাথে আলোচনা করব, এসডিও সাহেবের সাথে আলোচনা করব এবং সর্বশেষে আমরা ডিএম মহাশয়কে আমরা জানাবো। তাতে যদি এখানে আইসি সাহেবের বড়জোড়া আইসি সাহেবের টনক না নড়ে তাহলে এখানে বড়জোড়া থানার আইসি মহাশয়ের মানে কি বলবো মানে যেটা হয়তো ওনার দুর্ভোগ আছে সেটাই হয়তো আমরা আমাদের হয়তো আমরা সেটাই মেনে নেব। এই আইসি মহাশয়ের দুর্ভোগ আছে যদি স্টেপ না নেন। 3 নম্বরে আমরা যেটা আলোচনা করলাম, অভিযোগকারীকে বিনা দোষে অভিযুক্ত 5 জনের কাছে ক্ষমা চাইতে হবে, এটা তো হবে। ভান্ডারি বাগান গ্রামের সমস্ত আদিবাসী বৃন্দ যাতে শান্তিতে নিরাপদে জীবন অতিবাহ করতে পারে তা বড়জোড়া আইসি সুনিশ্চিত করতে হবে। আমরা এই ব্যাপারে বললাম, ভান্ডারি বাগান গ্রামের মানুষজন গতকাল থেকে বা বেশ কিছুদিন আগে থেকে ওনারা কিন্তু মানে খুব চরম একটা চিন্তার মধ্যে আছে, নিরাপত্তাহীন অনুভব করছে, তারা ভয় করছে পাছে কি হয়।
আমরা আইসি সাহেব মহাশয়কে বললাম আজ থেকে ওই গ্রামে পুলিশ পিকেট বসাতে হবে, রাত্রে টহল দিতে হবে, বা দিনেও সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশ আপনাকে নিয়োগ করতে হবে। উনি কথা দিয়েছেন ভান্ডারি গ্রামের জন্য উনি পুলিশি টহলের ব্যবস্থা করবেন, বা কিভাবে সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশ নিয়োগ করবেন উনি কিন্তু কথা দিয়েছেন যে ভান্ডারি গ্রামের নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই বড়জোড়া আইসি মহাশয়েরও। এরপরে 5 নম্বরে যেটা আমরা কথা বললাম, বিনা কারণে আদিবাসীদেরকে হেনস্থা করা যাবে না। কথা প্রসঙ্গে উঠলো যে আমাদের বিভিন্ন পূজা পার্বণে বাহা সরহায়ে আমরা কুটুম বাড়িতে যাই, হয়তো প্রয়োজনে হয়তো অনেকেই ফুর্তি করে হয়তো নেশা করলো, আপনারা কি করেন? আপনারা আমাদের মানুষগুলোকে কেস দেন, তা এই কেসগুলো চলবে না। আপনারা নিরীহ আদিবাসীদেরকে হয়তো আপনারা অনেক সময় আপনাদের কেস দিতে হয়, তো কাদের কেস দিবেন? সেই আদিবাসীদের কেস দেন, এটা কিন্তু হতে চলবে না। আমরা ইনকোয়ারি করব যে কোন মাসে কি কেস নিয়েছেন এবং কোন জাতির উপর কেস নিয়েছেন, ওটা কিন্তু আমরা দেখব। যদি আদিবাসীদের উপর যদি আপনারা কেস দেন তাহলে ভারত জাকার মাঝি পারগানা মহল কিন্তু ছেড়ে কথা বলবে না। উনি কথা দিয়েছেন না এটা হবে না, আমি আদিবাসীদের সম্মান দেব। বিনা কারণে আদিবাসীদেরকে হেনস্থা করা যাবে না, ওটা হলো আদিবাসীদের সব ধরনের অভিযোগ গ্রহণ করবেন এবং রিসিভ কপি প্রদান করবেন। দুর্ভাগ্যবশত আমাদের এই যে আজকে ডেপুটেশনে এটাতে কিন্তু এই বড়জোড়া আইসি সাহেব বা পুলিশ ডিপার্টমেন্ট আমাদের রিসিভ কপি দেয়নি, বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে আমরা অনেক কথা বললাম আইসি মহাশয়ের কাছে, কেন নেননি আপনি? উনি এটাতে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। যাই হোক, আমি নিতে পারিনি। আমি অবশ্যই 100% কথা দিচ্ছি আদিবাসীদের তরফ থেকে যে ধরনের যদি এখানে কেস আসে বা অভিযোগ আসে আমি রিসিভ কপি নেব, এবং কি সমস্ত যে সমস্ত সমস্যা নিয়ে আপনারা আসবেন আদিবাসীরা, আমি খুব দ্রুত সমস্যা সমাধানের জন্য আমি কিন্তু ব্যবস্থা করব। আমি আপনাদের কথা দিলাম, আমার উপর আপনারা 100% মানে সুনিশ্চিত হতে পারেন। আদিবাসী গ্রামের মাঝি বাবাদের না জানিয়ে রেড করা যাবে না এবং কোনো আসামিকে অ্যারেস্ট করা যাবে না। এই ব্যাপারে আমরা কথা বললাম যে আবু সান্তাল আতরে যে সাধারণ বোন নিয়ে লেখাটা যে বিনা কারণ থেকে আবরেন মাঝি বাবা को बाको लई अकुआ আর को चिका को आसामी को হয়তো ছোটখাটো জানা কেস রে को पड़ा लेनखान के जहां आगे आको अरेस्ट कोआ না হ মেন হই না। এই প্রসঙ্গে আইসি সাহেব কথা দিলেন যে কোনো ধরনের হয়তো আদিবাসী গ্রামে ঝামেলা ঘটতেই পারে, হয়তো ঝুট ঝামেলা থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি ব্যাপার, যেগুলো হয়তো মারামারি কাটাকাটি বা জটিল ক্ষেত্রে হয়তো আমাকে অ্যাকশন নিতে হয়, তবুও আমি মাঝি বাবাদের জানাবো যে এই জন্য আমি এই ছেলেগুলোকে বা এই আসামিগুলোকে আমি অ্যারেস্ট করেছি এই জন্য, বা ছোটখাটো ব্যাপারে যদি আমাকে যেতে হয় তাহলে আমি অবশ্যই মাঝি বাবাদের আমি জানাবো এবং আমি আমার কাজ করব। আবু বলবেন কিনা স্বশাসন প্রশাসন বানার মিলিয়ে যেমন কাজ করে চালা মা। 8 নম্বরে যাহা গালমারা হয় না ওনা বড়জোড়া ব্লকের ভারত জাকান মাঝি পারগানা মহলের ব্লক কমিটি, অঞ্চল কমিটি ও গ্রাম্য মাঝি বাবাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। তো এই প্রসঙ্গে উনি বললেন যে আমাকে বড়জোড়া ব্লকের প্রত্যেকটি গ্রামের মাঝি বাবাদের নাম দেন এবং কন্টাক্ট নাম্বার ফোন নাম্বার দেন, 2 জন করে নাম দেন আপনারা, এবং প্রত্যেকটি মুলুকের মানে অঞ্চলের মুলুক কমিটির নেতৃত্বে যারা আছেন পারগানা বাবা বা গোটেশ বাবারা আছেন আপনাদের নাম দেন, কন্টাক্ট নাম্বার দেন, এবং এখানে ব্লক কমিটি বা আমাদের মুলুক কমিটিতে যারা আছেন তাদের নাম এবং কন্টাক্ট নাম্বার দেন। আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব, আমি আমার নাম্বারও দেব, এবং আপনারা আমাকে বিশ্বাস করুন আর না করুন আমি কথা দিলাম আমি তাদের সাথে অহরহ যোগাযোগ করব, এবং আপনাদের ভারত জাকান মাঝি পারগানা মহলের মাঝি বাবা বা পীর পারগানা বা মুলুক বাবারা যারা আছেন ওনারাও যাতে আমার সাথে যোগাযোগ করেন। আমি কথা দিলাম অবশ্যই যেগুলো লিগেল বা যেগুলো আদিবাসী বিরোধী যে কার্যকলাপ গুলো হচ্ছে আমি তুরন্ত অ্যাকশন নেব এবং যথাযথ সুব্যবস্থা আমি করব এবং সমাধান অবশ্যই আমি করতে বাধ্য থাকিব। এটা আমার একটা ডিউটি, এবং এই বড়জোড়া আইসি প্রশাসনের তরফ থেকে আমি আপনাদের কথা দিলাম, এটা আশ্বস্ত নয়, আমি অবশ্যই কাজ করব। যাই হোক, নওনাকে আবো শাস্তি দাবি করতে হ্যাঁ কান তামনা তো মুচের ই নয় লই আর্মি থা যাহাই লই তামনা ওনা দা হইতো না ভান্ডারি বাগান আপরেন যাহাই को আবো মাঝি বাবা মঙ্গলরাম সরেন খন এহব কাতে মঙ্গলরাম মুর্মু ইকেন তাবন আপে ভান্ডারি বাগান আতরেন মঙ্গলরাম মুর্মু মাঝি বাবা
আজ বাদা সনাতন মুর্মু, শিবরাম মুর্মু, আজ বা বাবুলাল মুর্মু, দুর্গাদাস মুর্মু, বাবা nyutum বাবুলাল মুর্মু, সরিল মুর্মু, আপাত nyutum চুনিলাল মুর্মু, আর বড়রাম হেমব্রম, আপাত nyutum সোম হেমব্রম। ভারত জাকান মাঝি পারগানা মহল খন নয় ᱫᱚ আশ্বস্ত ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ। ভারত জাকান মাঝি পারগানা মহল খন আপে সে ভান্ডারি বাগান আতরেন সানাম মাঝি হপন কো ভারত জাকান মাঝি পারগানা মহল রে বিপ্লব বাবুই লই কাট গিয়া। এই যে ভান্ডারি বাগানের 5 জনের নাম বললাম, তাদের আশ্বস্ত করতে আমরা আসিনি বা ভারত জাকান মাঝি পারগানা মহল কোনো কর্মসূচি গ্রহণ করেনি। ভান্ডারি বাগানের এই 5 জন এবং ভান্ডারি বাগানের মাঝি হপনগণ প্রত্যেকে আপনাদের নিরাপত্তার জন্য বড়জোড়া আইসি মহাশয় বদ্ধপরিকর। আজ থেকে উনি অনেক কিছু আপনাদের উপর ব্যবস্থা করবেন। যদি না করেন আপনারা সাথে সাথে আমাদের কন্টাক্ট নাম্বার গুলো আছে, আমাদের ফোনে জানাবেন। আমরা তুরন্ত একটা সবাই মিলে অ্যাকশন নেব যে আইসি মহাশয় আমাদেরকে এক ধরনের কথা বলে আশ্বস্ত করবেন, আর কাজের বেলায় বুড়ো আঙ্গুলটি এটা আর ভারত জাকান মাঝি পারগানা মহল সইবে না, বা চরম একটা পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকিব। আপনি নোডে বড়জোড়া মুলুক রেন সানাম দিশবই কো মাঝি হপন কো, বড়জোড়া গ্রামের সমস্ত ব্লকের মাঝি হপনগণ, আপনার পীর পারগানাগণ এবং মাঝি বাবাগণ, আজ তো এই আপনাদের চোখে হয়তো আইসির চোখে হয়তো গুটি করে মনে করবেন, তবু এখানে মনে হয় বুবুংরা কো নয় তো সমস্যা কানা। আর বিশেষ করে জীবন বাবু তাকে আঞ্জাম তখন পে নানা রকম আপে এত খিলোট মিনা গিয়া এনতে রহ অলপ পড়া গে হুᱭᱩᱜ ᱠᱟᱱᱟ আসল বাবু তাকে আপে তো নিত তো ডিজে ছাপল ছাপরি খন তো সাহা তখন পে যদি আবহাওয়া সমাজ পে বাঁচাওয়া আপে আতো পে বাঁচাওয়া সে ভান্ডারি বাগান আতো লিকা সানাম আতো না বড়জোড়া মুলুক রে পে বাঁচাওয়া আসার কবি প্রত্যেকটি আতরে আসার পেনা পে নিত কে চালাও কাতেত গে আবে শান্তর পে তেনা কোনো উপায় বানু তাবো না। আবো না ভূমিপত্র এই ভারতবর্ষের ভূমিপত্রের উপর ও আদিবাসীদের এই যে রডক প্রচলন বা আমাদের উপর মিথ্যা মামলা, এটা আর আমরা সইব না। দ্বিতীয় সিধু কানুর হুল অবশ্যই আসছে। যারা আদিবাসীরা এখনো মনে করছেন যে আদিবাসীদের উপর হেনস্থা করে, আদিবাসীদের জমিকে জোরপূর্বক দখল করে, আদিবাসীদের কৃষিজ ফসলকে বিভিন্ন ভাবে ছাগল গরুতে মারিয়ে তাদের ধ্বংস করে, এটা আর চলবে না। নডে বড়জোড়ারেন মুলুক কো সে নডে জুয়ান